কুল হুয়া আল হাই লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। দেখো এরপরে সেট করা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে তখনই তুমি বুঝতে পারবা যে সকল কৃতজ্ঞতা এই জগতের প্রতিপালকের কেন। আমরা আলহামদুলিল্লাহ বুঝতে যে কত কষ্ট, এটা যে কেউ বোঝে না, বলে তো সবাই। এটাও তো একটা নিদর্শন না, এখনকার চলা ঘটনাটা, এটা কি একটা নিদর্শন না? নিদর্শন তো বটেই, নিদর্শন না মানে নিদর্শন তো বটেই, পরিষ্কার। যে এই যে দেখতেছে না, বিজয় কিন্তু আল্লাহ দিবে। তোমরাই মানে এই লোকগুলাই অনুনয় বিনয় করে আল্লাহর কাছেই বলতেছে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ কিন্তু বাঁচাবে। তখন এই লোকগুলাই বলবে ছাত্র সংগঠন আমরা বিজয় পাইছি, আর্মিরা আমাদেরকে বিজয় দিচ্ছে, কিন্তু কেউ একজনও বলবে না যে আল্লাহ আমাদেরকে সাহায্য, আল্লাহ আমাদেরকে জয়টা দিচ্ছে, একজনও বলবা না। এবং এটাই কেউ কেউ বলে, কিন্তু বলাটা এমন যে একটু না একটু শরীকানা আছে, না জেনে, হ্যাঁ না জেনে বলতেছে। ওই প্রসঙ্গত যে আলহামদুলিল্লাহ আরো প্রশ্ন আছে, কিন্তু কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনি আল বায়িনাত। লাম্মা জাআনি আল বায়িনাত, আমি নিষিদ্ধ হয়েছি, আমি নিষেধ করা হয়েছি। খেয়াল করো, আমি নিষেধ করা হয়েছি যে গোলামি করব আমি তাদের, যারা কথা বুঝছো, তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যাদেরকে ডাকো পরিবর্তে আল্লাহর। লাম্মা জাআনি আল বায়িনাত মিন রাব্বি, হ্যাঁ, যখন এসে গেছে আমার কাছে স্পষ্ট প্রমাণ সরাসরি আমার প্রতিপালক থেকে। এখন কোরআন আমরা যারা পড়ি তাদের কাছে কখনোই কি মনে হয় যে সরাসরি আল্লাহর কথা পড়ছি? দেখবা এটাও মনে হয় না। এটাও মনে হয় না। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, এই তিনিই সৃষ্টি করেছেন তোমাদের। ও ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাম্মা জাআনি আল বায়িনাত মিন রাব্বি, তাহলে আমি আদিষ্ট হয়েছি যে আমি পরিপূর্ণ সমর্পিত থাকব তার প্রতি, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসী। কই, কোথায় আমার সেই সমর্পণ? হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, শুধু স্মরণের জন্য সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, তারপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, তারপর সেই ঝুলে থাকা এক ক্ষুদ্র অস্তিত্ব থেকে, সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর তিনি বের করে নিয়ে আসেন তোমাদেরকে শিশু হিসেবে, শিশু রূপে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর তিনি তোমাদেরকে অবকাশ দেন যেন তোমরা পৌঁছাতে পারো তোমাদের পূর্ণ বয়সে, শক্তিশালী বয়সে, আশুদ্দাকুম। সুম্মা, অতঃপর লিতাকুনু শুয়ুখান, অতঃপর এই অবকাশও তিনি দেন তোমাদেরকে একেবারে বৃদ্ধ হয়ে যাও তোমরা, শুয়ুখান শেখ, বৃদ্ধ হয়ে যাও। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এবং তোমাদের মধ্যে এমনও হয়, এই যে ধারাবাহিকতা দেখালাম তোমাদের একদম জন্মের থেকে, মাটি থেকে নিয়ে, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, এই যে লম্বা ধারাবাহিকতা, এর ফাঁকে ফাঁকে তোমাদের মধ্যে অনেককেই তিনি ফিরিয়ে নিয়ে আসেন। ভ্রূণ মারা যায়, ডিম্ব মারা যায়, ভ্রূণ মারা যায়, বাচ্চা মারা যায়, 2 মাসে মারা যায়, গর্ভে মারা যায়, প্রসবের সময় মারা যায়, শিশু মারা যায়, কিশোর মারা যায়। তাহলে ওয়ামান মিনকুম, এখন আমি যে বেঁচে আছি এর পরেও, কি প্রত্যাশা আমার কাছে তাহলে সৃষ্টিকর্তা? কি
দুটো প্রত্যাশার কথা এখানে বলেছেন। এক হলো তোমাকে আমি ক্ষমা করার সুযোগ খুঁজছি, ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন আকসারহুম লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা অনুগ্রহ করার সুযোগ খুঁজছেন তোমাকে, যে সে অনুগ্রহটুকু পেলে তুমি তোমার জীবনটা তার মতো করে চালাতে পারবা। এটা হলো একটা দিক। আর একটা দিক রেখেছেন, তোমাকে আমি একেবারে শুকিয়ে টুকিয়ে মোটামুটি সুন্দর রেডি করতেছি যাতে আগুনে পড়ার পুরো যোগ্য হও। কোনটা? কি আর কোনটা আমার ক্ষেত্রে কার্যকর হচ্ছে? আগুনে পড়ার জন্য তৈরি হচ্ছি, না ক্ষমা পাবো বলে সেই আশায় সময়গুলো যাচ্ছে? এবং এখানে শেষ করেছেন আল্লাহ আয়াতটা, যে মানে ইউতাওয়াফা মিন কাবলু ওয়ালে তাবলুগু, এবং কেউ আছে যে পৌঁছাতে পারো আজালান মুসাম্মা, যে মেয়াদটা তোমার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওয়ালাআল্লাকুম তাকিলুন। এবং এটা এই ফরম্যাটটা তোমাদেরকে জানানো হলো এই জন্য যে ব্যাপারটা তোমরা যেন একটু ভেবে বার করো, বুঝতে চেষ্টা করো। আমি তাকাই, আমার প্রায়ই মনে পড়ে, প্রায় প্রতিদিনই মনে পড়ে এই কথাটা, যে আমি এই নাকালপাড়া রাজাবাজার ফার্ম গেট, আমরা এমন সময় নাকালপাড়ায় আসছি, বাড়ি করেছি, বসতি করেছি, যখন এই সমস্ত এলাকাটা একটা এলাকা ছিল। ভাবো ব্যাপারটা। আমরা কখনো গিয়ে এই যে এখন এই যে আর্মি স্টেডিয়াম এই আছে না, ইয়া করেছে যে এই যে এখানে যে মানে কি একটা প্লেনওয়ালা তোমার ইয়া রাস্তাটা, এই জাদুঘর করেছে নাকি, জাদুঘরটা আবার কি, হ্যাঁ 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 নব থিয়েটার, হ্যাঁ। তো এইটা ছিল আমাদের খেলার মাঠ। এই যে সংসদ ভবনের সামনের খোলা মাঠ ছিল আমাদের খেলার মাঠ। হ্যাঁ, তো সেই সময় আমরা এসেছি এখানে। হ্যাঁ, বুঝছো জিনিস? না, চোখের সামনে হয়েছে। না, ওটা জায়গা বন, জঙ্গল ছিল, জঙ্গল ছিল। আপনার একবার টিভিটা থেকে শুরু করে একবারে ওই প্লেন পর্যন্ত পুরোটাই ছিল খালি জায়গা। বুঝেছো? তো এই যে ব্যাপারটা, সেই এত বড় বিশাল এলাকায় আমরা মনে করো যুবক কয়টা, শখানেক যুবক, ইল্লা মাশাআল্লাহ, আমি আর বোধহয় দুই একটা আছে বেকাতাড়া হয়ে। আমি এগুলো সব হিসাব করি, সবার ফেস মনে পড়ে, কেউ বেঁচে নাই। আর দেখি যে তারা কি নিয়ে গেল, কেউ কিছু নিয়ে যায়নি। আর নিয়ে যেতে হবে সেই বোধটাও নিয়ে যায়নি। আমাকে তো আল্লাহ সুযোগ দিয়েছেন। এখন এখানে একটু কারণটা বলি। কারণটা হলো এই যে ওই যে ছোটবেলায় মা খালাদের মাধ্যমে যে বিশ্বাসের ব্যাপারটা ইনপুট হয়েছে ভিতরে, পিতার মাধ্যমে বা গুরুজনদের মাধ্যমে, একটা আল্লাহ পরকাল, এই একটা আবহ যেমন মাথার মধ্যে মানে বসানো, কথা বলছো, সেইখানের ব্যাপারটা একটা কিছু করেছে যে প্রভু তোমার সামনে দাঁড়াবার বিষয়টা যদি হয় তাহলে আমার হাতে কিন্তু তুমি কিছু একটা দিয়ে নেবা। এক অবুঝ বালকের প্রার্থনা। আব্বা হাসতেন, তোমার এই মনোজাতটা আমার কাছে খুব ভালো লাগে শুনলে। আমি আল্লাহকে বলছি, আমাকে খালি হাতে নিতে পারবা না। তোমার সামনে দাঁড় করাতে হলে আবার কি যেন তুমি আমাকে ক্ষমা করতে লজ্জা না পাও, মানে ক্ষমা আমাকে করতেই হবে তোমার। হ্যাঁ, যেন ওরে তুমি ক্ষমা করলা কেন? না না, সেটা না, বলছে কথাটা বোঝো যে এই সেই ইমোশনগুলোকে যখন আমি স্মরণ করি তখন আমি দেখি যে আমার বেঁচে থাকার কোনো কারণ নেই। কত বড় বড় মৃত্যুর ঘটনা, কারে মৃত্যু এখন মারা যাব, আমি মরিনি।
বুঝছেন জিনিসটা? তো সেইভাবে অতীতকে তাকালে, অতীতের দিকে তাকালে না অনেক সত্য বেরিয়ে আসে, এটা খেয়াল করবো। আর সামনের শূন্যতাটা তখন দেখা যায় যে আমার কিছু নাই। প্লিজ একটু বাস্তবে আসো। আল্লাহ তাআলা পরম পাওয়া এই দুনিয়াতে কিতাব পাওয়া, এটা হাতে তুলে দিয়েছেন আমাদেরকে। এর চেয়ে বড় আর কি দেবেন বলো? কি দেবেন আর ভাইজান বলেন? আমরা যে এই শুনি, মনে করেন আপনি পড়ে শোনাচ্ছেন 3 ঘন্টা শুনি, এইটা কোনোভাবে একটা কাজ হতে পারে? নিশ্চয়ই কাজ, কোনো সন্দেহ নেই যে কাজ নয়। তাহলে আনেন কেন আল্লাহ তোমাকে? আমলের সালের মধ্যে পড়তে পারে? আর নিশ্চয়, নিঃসন্দেহে আমল সলেহা, কোন একদম পুণ্যে ভরপুর এই 3টি ঘন্টা হিসেবের মধ্যে আল্লাহ 3টি ঘন্টা, এর মধ্যে কোনো সন্দেহই নাই। যে আগামীকালের জন্য তোমরা যা পাঠাচ্ছ যেটা হিসাব রাখো, এটাও কি এই চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কারণ কি, আমাদের অক্ষমতাগুলো, তুমি ব্যাপারটার বাস্তবতাটায় আসো। যেমন আমরা যখন একে আমরা পড়ছি, একে যখন আমরা একে অপরকে তাওয়াসিবিল হক করছি, কোরআন থেকে বলছি, তুমি আমি যখন নির্ণয়ে আসছি এই যে আমাদের ভিতরে এটা নাই, কাজ করে না, এই যে শূন্যতা, এই যে অক্ষমতা, আমরা যে আমাদের অক্ষমতাগুলোকেও, বাধাগুলোকেও যে খুঁজে বার করতে চেষ্টা করছি, এটা কি এনারা দেখছেন না, লিখছেন না? সন্ধ্যাবেলা যারা গিয়ে রিপোর্ট দেবেন আল্লাহর কাছে, তারা কি বলবেন না যে ওখানে দেখে আসছি গুটি কয়েক মানুষ তোমার কিতাব নিয়ে খুব মারামারি করতেছে? আবার কিছু কিছু লোক আছে ঘুমাইতেছে, এটাও কিন্তু চলে যায় ওখানে। বাকারা। এখানে কি তাহলে রাজাকাকুম, হ্যাঁ, ও রিজকুনা, হ্যাঁ গেল। এখানে রাজাকাকুম শেষ 64 সূরা গাফিরে 64-তে। 64 এখানে থেকে আসলো, এটা কি খাদ্য? এটা খাদ্য। ওই ওয়ারাজাকাকুম মিনাত তাইয়্যিবাত। মেয়াদ তৈরি হবে। হ্যাঁ। এখন এখানে আমরা যদি একটু ইলাবোরেট করতে যাই, এবং তোমাদের জীবনযাপন পদ্ধতি, তোমাদের জীবনের কর্মগুলো, এগুলো কিন্তু মিনাত তাইয়্যিবাতের মধ্যে এসে যায়। খেয়াল করো, মানে যেমন গরু একটা প্রাণী, তার একটা কাজ হাল চাষ করা, তাই না? অথবা খাওয়ার, দুধ দেওয়া, তার জীবনটার আমরা গোটা লাইফটা আমরা দেখতে পারি। সেই হিসাবে আমিও একটা প্রাণী, একই রকম রক্ত চলাচলের উপরে আমি মানে তোমার জীবিত, এবং তার ভিতরেও যে হৃৎপিণ্ড আছে এবং যা কিছু চলে আমার ভেতরটাও তাই। সেও জন্ম প্রক্রিয়া অন্তর্ভুক্ত, আমিও জন্ম প্রক্রিয়া অন্তর্ভুক্ত। সেও খাদ্য নির্ভর, আমিও খাদ্য নির্ভর, কিন্তু আমার কাজটা ওর মতো না। একইভাবে আমার কাজটা ছাগলের মতো নয়, একইভাবে ভেড়ার মতো নয়, সাপের মতো নয়। তো রাজাকাকুম মিনাত তাইয়্যিবাত, করণীয় হিসেবে তোমাদের জন্য কিছু নির্ধারণ করেছি, সেগুলো সব উৎকৃষ্ট। সেগুলো কি? ইন্না লিল্লাহ। আমি এই কথা বললাম কেমন করে? করণীয় হিসেবে তোমাদেরকে দিয়েছি আমার খেলাফতের অনুশীলন, বানাও কিছু একটা। এখানে কি এই অর্থ? মানে বলছি যে রাজাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমরা লেখো, তোমরা পড়ো, তোমরা মানুষকে কথা বলো, তোমরা সাজাও, তোমরা সুন্দর করো। হ্যাঁ, বুঝছো তো? জীবিকার ক্ষেত্রে এগুলো এসে যায়। তাই শুধুই খাদ্য এখানে ইন্ডিকেট করা যাবে না, কারণ ওখানে শব্দটা খাদ্য নির্ভর নয়, এই জন্য শুধু যে ইনফাক এসেছে। ব্যাপারটা দেখো, এখানে তো ইনকাম, এখানে ইনকাম নেই, 64-তে ইনকাম নেই। না 64 না, ও এখানে ইনকাম। হ্যাঁ, ওয়াসুওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফারারান সুম্মা সামা, আচ্ছা, ওয়াসুওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। হ্যাঁ, তাহলে এখন সর্বোত্তম জীবিকাটা আমাদেরকে, সর্বোত্তম রূপটা আমাদেরকে কেন দিলেন?
অবয়বিক যে আমাদের যে পরিচয়টা তিনি দিলেন সেটা সর্বোত্তম কেন দিলেন? তাহলে এখানে তুমি যদি দেখো যে আমাদের জীবিকা এমন যে তোমরা যে মানে যে পাখিগুলো যে পশুগুলো তোমাদের জন্য শিকার ধরে নিয়ে আসে, তোমরা তাদেরকে যা শেখাও তা থেকে যে জ্ঞান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। মানে এটা তোমাদের আবিষ্কৃত কোনো তন্ত্র মন্ত্র নয় যে তোমার সে ওই কুকুরটাকে বা ওই বাজ পাখিটাকে তোমরা ওটা এই জ্ঞানটাও আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এইভাবে ওকে শেখাও, তাহলে ও শিকার ধরে নিয়ে আসবে। কথা বলছেন। তারপর আবার সেই যে বাজ পাখি যেটা হাতে নিয়ে ঘোরে, ওর মাথায় টোপর পড়ে রাখে কেন? কারণ যাতে দৃষ্টি তীক্ষ্ণ হয়, হাদিদ হয়। হ্যাঁ, না, কি করে, দৃষ্টি তীক্ষ্ণ হয় কি জন্য? বন্ধ করে রাখলে, ওই যে বাজ পাখি দিয়ে শিকার করা। হ্যাঁ, চোখটা ঢেকে রাখে। থেকে যদি ওঠে তাহলে দৃষ্টিশক্তি প্রখর থাকবে। আচ্ছা, কথা বুঝো, তখনকার যে দৃষ্টি, কারণ অনেক কিছু দেখার পরে চোখ ক্লান্ত হয়, এও তো একটা অর্গান। কথাটা বুঝছো? ও জিমায় থাকে, জানা যে খুললেও কিছু দেখতে পাবো না, যেই টাকায় দূরের শিকারটাও সে দেখতে পায়। তো এই সমস্ত জ্ঞান বুদ্ধি কে তোমাদেরকে দিয়েছে? তাহলে এখন উত্তম অবয়ব এবং যা কিছু খাদ্য তা তোমাদের উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে, এখন এই খাদ্যের মধ্যে যা তোমাদের জীবন পরিক্রমায় যা কিছু করণীয়, এটাও তো রেজেক। অর্থাৎ তোমাকে যদি জ্ঞান দিয়ে থাকি, তোমাকে যদি বুদ্ধি দিয়ে থাকি, তোমাকে যদি প্রতিভা দিয়ে থাকি, তোমাকে যদি কণ্ঠ দিয়ে থাকি, তোমাকে যদি শিল্পকলা দিয়ে থাকি, তো রেজেক নয়? সেগুলো সব উৎকৃষ্ট হিসেবেই তোমাদের সমাজেই গণ্য। কাজে শুধু খাবার দাবার এই ব্যাপারটাকে স্পেসিফাই করা বোধহয় যায় না। দেখো, বাকারা, হ্যাঁ, শব্দ আসবে রাযাকনাকুম, আটান্ন, 57। আচ্ছা, যখন 53 থেকে যাচ্ছি, ওয়াইদ আতাইনা মূসা আল কিতাব, এবং যখন দিলাম আমরা মূসাকে একখানি কিতাব, ওয়াল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যা পার্থক্যের নির্ণায়ক। তার কিতাব মানেই হলো সত্য মিথ্যার পার্থক্যের নির্ণায়ক। লাল্লাকুম তাহতাদুন, এখন এইখানে দেখো যেন তোমরা সত্যপদ লাভ করিতে পারো, তর্জমা। কিন্তু আমরা বলবো কি, যেন তোমরা নিজেরাই নিজেদেরকে চালাতে পারো। সকল প্রাণীর গাইডেন্স তার মধ্যে, এক্সেপ্ট আস, আমাদের ছাড়া, তার কাছে, তার মধ্যে আল্লামাল কোরআন। সে তার জীবনটা কিভাবে চালাবে সেটা মানুষ যদি ডিস্টার্ব না করে, তাহলে হি নোজ হোয়াট ইজ হিজ কোর্স অফ লাইফ। প্রত্যেকটা প্রাণী, মানুষ যদি বাধাগ্রস্ত না করে, তাহলে সে জানে তার জীবনটা কিভাবে চালাতে হবে। এখন দেখা যায় একটা জেব্রা, মনে করো একটা বিরাট হয়েছে, এখন 4-5টা সিংহের খাবার হলো, সে হয়ে গেল, ওটাই তার লাইফ ছিল, ওই জন্যই ছিল, তার জীবন পূর্ণ হয়ে গেল।
কিন্তু আমরাই কেবল সেই প্রাণী যারা জানি না আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। এই পার্থক্যটা এই জায়গাটায় আমাদেরকে কি করা হয়েছে, জীবনবোধ শূন্য করে দেওয়া হয়েছে, দিয়ে জীবনবোধ শিক্ষার উপরে রেখেছে যে শিখে নিয়ে আমাকে দেখাও যে তোমাকে যদি আমি একটা আমানত দেই সেটা তুমি রাখতে পারো। আর নাহলে অত বড় একটা পৃথিবী আমি তোমাকে দেব, কিভাবে চালাবা সেটাকে। একখানা কিতাবের দায়িত্ব দিলাম, সেটা তুমি বাস্তবায়িত করতে পারোনি। তাহলে আমি যদি তোমাকে এই পৃথিবী আর 7 আকাশের মতো একটা জায়গা তোমাকে দেই, কি করবা তুমি সেখানে গিয়ে? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াল জান্নাত আরদুহা কাস-সামাওয়াতি ওয়াল আরদ। তুমি পরিধিটা খেয়াল করো, ভাবতে তো পারা যায়। আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে ভাবতে আমি পারি যে এই 7 আকাশ এবং এই পৃথিবী এইরকম একটা পরিধির একটা মহাশূন্যে ভাসমান একটি অস্তিত্ব আমাকে দেওয়া হচ্ছে। এইটাকে তুমি এখন আবাদ করো, দেখো এখানে কি কি আছে কি কি নাই। আর সকাল সন্ধ্যা আমি তোমার সাথে কানেক্ট হব, যেইভাবে তোমার সাথে পৃথিবীতে বহির্যুক্ত হয়েছি আমি। এটা মানে আমাদের মানে মুরব্বীরা লিখে রাখছেন ওই সকাল সন্ধ্যা তাদের খাবার দেওয়া হবে। বলো, যেখানে সারাদিন খাবার পিছনে পিছনে ঘুরতেছে সেখানে আবার সকাল সন্ধ্যা আবার কিসের খাবার? হ্যাঁ, ওয়াইদা আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান। এখন আমাদেরকে তো কিতাব দেওয়া হলো না? দেওয়া হয়েছে, কিন্তু এই পার্টটা কিন্তু কমপ্লিট আমাদের ক্ষেত্রে। দেওয়া না হলে আমরা এইভাবে আসতে পারতাম না। যদি আমরা ফেজ ওয়ারি ভাগ করি, পর্যায়গুলোকে ভাগ করি, তাহলে কিতাব টানে, কিতাব শুনতে ইচ্ছে করে, এবং এখানে কোনো সওয়াব টওয়াব না, এখানে শুধু আল্লাহর কথা শোনার জন্যই আমরা আসি, এটা প্রতিষ্ঠিত প্রমাণিত আল্লাহর কাছেও। হলেও এর পরে যে কাজটা থাকছে, আমার জীবনে চলমান যে কর্মকাণ্ড, সেগুলোর সত্য কোনটা মিথ্যা কোনটা, ভালো কোনটা মন্দ কোনটা, সেই জাজমেন্ট কি আমি এই কিতাব দিয়ে করতে পারছি? পারছি না। বলো, এও একটা অগ্রগতি সমঝো না। আর যে প্রভু আমি মানদণ্ড দেখেছি পেয়েছি, কিন্তু আমি যেহেতু অভ্যস্ত নই, কিন্তু এখানে দেখা হলো যে সালাহা সায়াহা ওয়া ইন্না সায়াকুম লামাশকুরা, তোমাদের চেষ্টাটা যাচাই করা হবে। ওইখানে সোহরাব আলহামদুলিল্লাহ তুমি তো চেষ্টা করছোই ভাই। তো ওইখানে আমরা যারা যারা আছি, আমার কিতাব পাওয়ার পরে, এই কিতাব পাওয়ার আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, নিজেকে এই জায়গায় তুলে আনার যে ব্যাপারটা, 121 বাকারা, হ্যাঁ, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তাহলে এর দাবি পূরণ করা, অর্থাৎ এটাকে না বোঝা পর্যন্ত আমার এর চর্চা, এর অধ্যয়ন একদম নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। এটাই আমার একমাত্র কাজ এখন। তাহলে আমি নিজেকে নিজে চালাতে পারবো। পাওয়া গেল সমস্ত রহস্যের জবাব। আমার নিজেকে চালাতে পারার ক্ষমতা লাগবে কেন? সমঝো আর বুঝছো? কারণ তুমি তোমাকে চালাতে জানো না। তুমি তোমাকে চালাতে জানো না।
আমি তোমাকে বানিয়েছি তো, তুমি এই পাঠ্যটা পড়ো, তারপর তুমি জানতে পারবা যে তোমাকে তুমি কিভাবে চালাবা। তুমি কেন এই দিকটা খেয়াল করো না? 3 বছর 4 বছরে মুখস্থ হয় কিভাবে এত বড় একটা ভলিউম? তাহলে এই মানব অস্তিত্বের জন্য এইটা কতটা সহজ সাবজেক্ট ছিল। বোঝো জিনিসটা। এখন জিনিসটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ যে বিশাল হাতি, দোতলা সমান বিল্ডিং সমান, তার উপরে পিচ্ছি একটা ছেলে বসা ভিক্ষা করতেছে হাতিরে দিয়া। অত বড় একটা প্রাণী একটা শিশুর কন্ট্রোলে। কারণ কি, শৈশবেই তাকে শেখানো হয়েছে তোমার গন্ডি এই 8 ফুট, ওই যে খুঁটিতে বেঁধে রাখে। এই ব্যাটারে বুঝাইছি, দেখো তুমি যেভাবে কোরআন শেখাও, এইটা কোরআন শেখানো নয়, তামাশা করা কোরআনের সাথে। ও তো ও এত সিরিয়াস কোরআন শিখাইতেছে, ও এত, এই যে মাদ্রাসা যে হুজুর, এইটা কোরআনের সাথে তামাশা করে। আপনি ওনাকে বলছেন এটা? ও কত বলেছে, বুঝতে পারে না। না বন্ধ তো। তাহলে মানুষগুলো সবাই এইভাবে বন্দী হয়ে আছে, সব সব। আর এই বন্ধ দুয়ার খোলা যায় না। এটা আর কি, লোকটার দোষ কি? হ্যাঁ। তার মানে লোকটার দোষ হয়েছে প্রথমে সে কি অপরাধ করছে হ্যাঁ সেটাই দোষ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলতেছে যে প্রথমবার তাদের কাছে যখন আহ্বান গেছিল ওরা প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ। এর জন্য আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ। শুধু কি তাই, এখন এই বিকালবেলা ও কি করে, এখানে এসে ক্লাসেও বসতে পারে না। আমি এখানে কি করে ও জানে না। উনি তো এখানে ব্যবসা করে, আপনি কি চান? হ্যাঁ। বাপরে, বলছি কথাটা। আপনার তো বহু না না না, বলছি কথাটা। আমি তো সে আমাদের আশা করি বন্ধ করে দিবেন আর এই ব্যবসা উনি ওনার ব্যবসা নিয়ে কি টেনশন আছে? আমাদেরকে দেখে অদ্ভুত প্রাণীর মতো। এটা কেমনে আশা করবেন? আশা করি উনি তো বহু বড় উস্তাদ। তাহলে সূরা বাকারার 53টাকে আমরা আত্মস্থ করতে পারলাম এইভাবে যে মূসাকে যে কিতাবখানি দেওয়া হয়েছিল, সে দেওয়া হয়েছিল মানে ভালো মন্দ পার্থক্য নির্ণয়ের মাপকাঠি হিসাবে দেওয়া হয়েছিল, যেন তোমরা নিজেরা নিজেদেরকে চালাতে পারো। তা আমরা এখান থেকে নিলাম আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এই জন্যে যে আমরা যদি এর হক আদায় করতে পারি, তাই না, তাহলে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আমার বিশ্বাসটাই কোরআন আমি বিশ্বাস করি, এটার প্রমাণ ডিপেন্ড করছে আমি এর পড়ার হক আদায় করি। অর্থাৎ যে পর্যন্ত সমুদয় বুঝে না নিচ্ছি, এই পর্যন্ত আমার ডাইনেও না বাঁয়েও না কোনো তাকাবার সুযোগ নেই। এই আমার জীবনের একমাত্র কাজ। ভাইজান দেখেন, একমাত্র কাজ আমার জীবনে। তাহলে পৃথিবীর জীবনে আমি গণ্য হব সেই তালিকার মধ্যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। এরা তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম। তাহলে আমি এই কোরআন বিশ্বাস করি, তার প্রমাণ দিতে হবে কিভাবে? এর অধ্যয়নের অধিকার আদায় করে। আরে অধ্যয়নের অধিকার মানে যে পর্যন্ত আমি এটা সম্পূর্ণ আত্মস্থ করতে পারছি, যে পর্যন্ত না আমি এটা দিয়ে নিজেকে নিজে পরিচালিত করতে পারছি, সে পর্যন্ত আমার পড়াই হয়নি। এখন প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে আপনি নিজে স্বীকার করবেন যে হ্যাঁ এখনো যথেষ্ট সময় আমার কাছে আছে, কিন্তু আমি সে সময় কোরআনকে দেই না। বলেন, দেই না। ওই জন্যই বললাম যে সেই যে 1000 ফিট নিচে পানির তলায় যদি আমি জীবিত মুক্ত হই, কিভাবে আমি উঠবো সেই আকুতি আমার ভিতরে নাই।
বুঝছো সৌরভ? তো ওইটা কষ্টের যে এগুলো বুঝি, কিন্তু যখন করতে না পারি তখন খুব কষ্ট হয়। আর ওইখানে ইবাদতের যে ব্যাপারটা দাঁড়িয়ে যায়, প্রভু এখন আমি কি করব? এখন আমি কি করব? তখনই সাহায্যের প্রয়োজন হয়। প্রভু আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো, আমি পারছি না। তাই না? যেমন নূহের ওই ব্যাপারটা আমার আলহামদুলিল্লাহ মনেও থাকে এবং আমি করিও। আমি বলি আমার প্রবৃত্তির কাছে, প্রভু আন্নি মাগলুবুন, আমি হেরে গেছি প্রভু, আমি হেরে গেছি। ফান্তাসের, এখন তুমি সাহায্য করো অথবা তুমি প্রতিশোধ নাও। বলেন, আপনি সেই জায়গাটা তো আপনাকে যেতে হবে যে প্রভু আমি হেরে গেছি। কথা বলে না যে এক হতে নাচুনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। তো আমি যে কিরকম নাচুনি বুড়ি এই 11 দিন দেখলাম, ঢোলের বাড়ি। প্রবণতাটা আছেই, এর মধ্যে আবার আরো ঘটনা। তার মানে ওই যে উরকিসু ফিহা, মানে এদের মধ্যে কিছু লোক আছে, ওই যে সূরা তওবার সাবজেক্ট, এদের মধ্যে এমন কিছু লোক আছে, এরা দেখবো তোমার কাছে আসবে আশ্রয় নিতে, কিন্তু এরা এমন যে আবার যদি এদেরকে কুফরি গিয়ে কোনো প্রিভিলেজ দেওয়া হয় বিরোধী পার্টি, ওইখানে গিয়ে লাভ হবে। তো আমি তাই না, এই পার্থক্যটাও করা যাবে। হ্যাঁ, বেশ কৌতূহল বোধ করলাম, বেশ আগ্রহ বোধ করলাম, বেশ জানতে আগ্রহ বোধ করলাম। এইটা আসলে মানে আরেকটু মেজারমেন্ট করার জন্য সুযোগ আছে কিনা, যেমন আপনারা তো পলিটিক্যাল সুযোগ ছিল, হ্যাঁ। পলিটিক্যাল পার্টি করতে পারতেন, সেখানে মজা আছে হাজারো সেটা থেকে তো আপনি চলে না, আসছেন না ফিরে। শুধু সরে নয়, মানে এতটাই দূরে আমি ওখান থেকে, ওই ভাবনা চিন্তা আমাকে কোনোভাবেই কোনো আক্রান্ত করে না। কিন্তু আমি তোমায় কি বললাম? আমি বললাম যে পরিবেশের যে প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, সেগুলো আমাকে এখনো আসর করে, আমি এইটা বলছি। তার মানে আমার হিজরত হয়নি। যেমন কোরআন যদি কারো ভিতরে থাকলে তাহলে এইগুলো আসর করবে না, গ্যারান্টি। যেমন আমি এই যে আসর করলো ফিরে আসলাম, আসর করতে ফিরে আসলাম, আসর করলো ফিরে, কেমন করে ফিরে আসতে পারলাম? কেমন করে বলতে পারলাম আল্লাহর কাছে প্রভু আমি হেরে গেছি? দেখো এই যে আমি হেরে যাচ্ছি প্রতি মুহূর্তে। এই যে শুয়ে পড়ে যে ঘুমাবো, উঠে গিয়ে রিমোট টিপতেছি। হ্যাঁ, কি হলো? অথচ এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এদের ভালোতে নেই, মন্দতে নেই, কিছুতে নেই, কোনো আগ্রহ নেই। না, থেকে যাবে, কিন্তু থেকে যাওয়া তো এখন উচিত নয়। এখন তো আর উচিত না। আমি জীবনের দিন আছে কয়টা আমার? বলো, আমি যদি ক্রস করতে থাকি 73, তাহলে আছে কয়টা দিন আমার সামনে? আর প্রত্যেকটা মুহূর্তই তো অতিক্রম করছি, বাড়তি এক্সটেনশন পাচ্ছি। তো এক্সটেনশন সময়গুলো কি করছি আমি? ওয়াইদ কালা, এখানে দেখো, এখানে এই বাস্তবতাটা এখানে আছে কিভাবে। ওয়াইদ কালা মূসা লিকওমিহি ইয়া কওমি, যখন বলল মূসা তার জাতিকে, হে জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম। এখন মনে করো তুমি তোমাকে বলছো, তোমরা কিন্তু সর্বনাশ করেছো তোমাদের নিজেদের, বিইত্তিখাযিকুম আল ইজলা, উপাস্য মেনে নিয়ে, ইজলা উপাস্য মেনে নিয়ে একটা গরুর বাছুর। তার মানে তো যেই গুনাহ ক্ষমা হবে না, চরম সর্বনাশী করেছো তোমরা, যেই পাপ ক্ষমা হবে না। বোঝা গেল না? হ্যাঁ, এখন একটা উপায় আছে,
তুবু ইলা বারিকুম, তুবু ইলা বারি। যদি পরিপূর্ণ ফিরতে পারো যেদিকে প্রতিপালক তোমাদের, বা যদি যদি চাও, একটা উপায় আছে যে যদি ফিরতে চাও তোমরা তোমাদের প্রতিপালকের দিকে, ফাকতুলু আনফুসাকুম, তাহলে হত্যা করতে হবে তোমাদের ভিতরে যার যার ইচ্ছাকে। দেখো এখন তোমার আমার মধ্যে এখনো আমাদের ইচ্ছাগুলো তীব্র জাগ্রত, তীব্র জাগ্রত। ওগুলো ছাড়া তো আমার জীবনটা একেবারে অচল হয়ে যায়। হ্যাঁ, অচল হয়ে যায় না, অচল হয়ে যায় আমাদের এখনকার ধারণা মতে, কষ্ট না না এখনকার ধারণা মতে। কিন্তু যদি হিজরত করতে এটা পারতাম, বেড়াটা ডিঙাতে পারলেই দেখতাম যে না ওখানেই সুখ, সমর্পণেই সুখ। তাহলে আমরা লটকাইছি কোন জায়গায়? হ্যাঁ, ওই যে লটকে আছি পুরো। সবাই কেন? হ্যাঁ, এই দুনিয়া নাই, আখিরাত নাই। আখিরাতে নাই, কোথাও নাই। সেই জায়গায়- লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই মুযাবযাবিনা বাইনা যালিক, এগুলোর সাথে জড়ায় যাচ্ছে, আবার লাভামাটাও কাজ করছে, কাজ করছে। প্রতিনিয়ত আবার যাচ্ছে। কি করুণ অবস্থা আমাদের, একটু তাকাও, একটু দেখো অবস্থা। তাহলে এটা কি কোর্স অফ লাইফ নয়? এটা তো একটা সার্টেন পিরিয়ডের পর এটা ক্লিয়ার হবে। আরো মার খাওয়া জোসেফ যদি মেনে নাও এটাকে, মানে বরঞ্চ ডিনাই করো ঘেন্নার সাথে যে আমার মধ্যে এখনো এগুলো আছে, তাহলে যদি মুক্তির কোনো উপায় দাঁড়ায়। আমি প্রভাবিত হই এটাকে যদি স্বাভাবিক ধরে নাও, আমাদের ক্ষেত্রে আমরা যারা কোরআন পড়তে এসেছি, যারা ধরে নিচ্ছে তাদের ওটা কাজ, কারণ আমাদের তো এটা কাজ না। আমাদের কাজ হলো পরকালে আল্লাহর সামনে দাঁড়াবো কি নিয়ে, আমাদের কাছে কিছু নাই। আমাদের সময় কোথায় এখানে সেই আয়োজনের? এখন আমি যদি নিজেই রায় দিই যে এই প্রভাবে, এই ডিজাস্টারগুলোর প্রভাব আমার মধ্যে হবে এবং এটা হতেই পারে, এই অনুমোদন আমি আমাকে দেবো কেন? yes, না পলিসিটা বুঝতে পারছি। এই আমি আমাকে দেবো কেন? আমাকে ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, আমাকে ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, দেখো পরিবেশের যে প্রভাব একটা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে ভুল করে রাখছে। হ্যাঁ, এদিকে আমার অনেক অনেক নিষ্ঠুরতা, অনেক কিছু দেখবো আমি, কথাটা বুঝছো? না না, কিন্তু অ্যাভয়েড করা এই যে আমি, দেখো অ্যাভয়েড করার ব্যাপারটা বোঝো যে আমিও এদের মতোই একজন ছিলাম না? তো সে অনুযায়ী আমারও ওই স্বভাবটা রয়ে গেছে, ভেতরটা এখনো বদলায়নি, আমিও তার প্রভাব নেই, কষ্ট পাই, দুঃখ পাই, কথাটা বোঝো, লাগে আমাকে, মনে হয় ঝাঁপিয়ে পড়ি, এগুলো সব ঠিক আছে। কিন্তু আমি কোরআন পাওয়ার পরে, কোরআন তো ফুরকান, আমাকে যখন পরকালের রাস্তাটা দেখিয়ে দেওয়া হয়েছে, এরপরে যখন বলে দেওয়া হয়েছে যা কিছু দেখছো সব ধোঁকা, ফান্না ইউফাকুন, তারপরেও ধোঁকাটা খাও কিভাবে? রাতের অন্ধকারে ঘুম ভাঙলাম, একটু খুলে দেখি মোবাইলটা, দেখি কি খবরটা। এই যে আমি মনের আনন্দ প্রকাশ এটা আল্লাহ জানে। তাহলে এখন হত্যা করতে হবে, জবাই করতে হবে নিজের ইচ্ছাকে, প্রবৃত্তিকে। মানে তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ইচ্ছার স্ফুরণ দেখবা, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর বান্দা নও। খুব সরল একটা কথা, তুমি সম্পূর্ণ সমর্পিত নও, তোমার সমর্পণ হয়নি। আর এইটাই আল্লাহর কাছে বলে আমি বলি যে আন্নি মাগলুবুন, প্রভু আমি আমার প্রবৃত্তির কাছে হেরে গেছি, আর কিছু একটা তুমি করো। আবার এটাও আমার কল্পনায় ভাসে যে আমি যদি পরিপূর্ণ সমর্পিত হতাম, যেসব খেয়াল করবা, আমি যদি পরিপূর্ণ সমর্পিত হতাম, চোখের সামনে এইরকম কেয়ামত ঘটে গেলেও আমাকে আসর করতো না, কারণ এটা ওনাদের সাবজেক্ট। তুমি খেয়াল করো, যেমন মনে করো তুমি একটা কুকুর বা 3-4টা কুকুরকে তুমি দাও, তার সামনে কিছু পচা মাংস এনে দাও, একটা মরা গরুর বাছুর বা একটা মরা ছাগল এনে দাও, ওরা যেই আগ্রহ সহকারে খাবে, তোমার কি কখনো মনে হবে ওইটা আমার খাবার? হ্যাঁ ভাইজান বলেন, বাস্তবতা কিনা? কিছুতেই কি একবার আগ্রহ হবে, যেহেতু প্রাণী ওরাও খাচ্ছে, আমি একটু ছিঁড়ে নিয়ে আমার খাই? সাবজেক্ট না আর কি। হ্যাঁ, তো আমি তো ওখান থেকে কোনো প্রতিক্রিয়া নিচ্ছি না,
তা আমি তো পারছি প্রতিক্রিয়া না নিতে। আমি তো পারছি আমার নিজেকে গুটিয়ে আনতে। কথাটা বোঝেন কি? যেমন মনে করো, খেয়াল করো, যেমন মনে করো একদম খুব সুন্দর ধোঁয়ায়িত এক বাটি একেবারে তোমার যাকে বলে মাটন স্টু যেটাকে বলে, না খাসির মাংস রান্না করা আসলো সামনে, পোলাও আসলো সামনে, আর তোমাকে যদি বলে যে ভাই হিন্দু বলি দেওয়া পাটার মাংস, এই যে জাগ্রত তীব্র আগ্রহটা কয় সেকেন্ড লাগবে মিলিয়ে যেতে? প্রচন্ড ক্ষুধা থাকলেও বলো, তাহলে আমি তো পারছি। আমি তো নানানভাবে আমাকে যদি দেখি অ্যানালাইজ করে, তাহলে আমি তো পারছি কোনখান থেকে প্রভাব নেব, কোনখান থেকে প্রভাব নেব না। তার মানে আমার মধ্যে এখনো ওগুলোর প্রতি আগ্রহ রয়ে গেছে। এইখানে জয় পরাজয় এখনো আমি নির্ণয় করি। এখানকার জয় পরাজয়টা মানে মুখ্য হয়ে, হ্যাঁ, যেখানে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ওইটাই অমত্তাকাবুদ। কখনো যদি পরিস্থিতি এমন হয়ে যায় আনঅ্যাভয়েডেবল, মানে একজন মানুষ কাতরাচ্ছে, আমি একজন সক্ষম মানুষ হিসেবে তাকে হেল্প করতে পারি। নিশ্চয়ই সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচালো। ওখানে তো আল্লাহ বলেননি যে কোনো মোমেন্টকে বাঁচানোর কথা তো এখানে নাই, মানুষকে। তাহলে সিচুয়েশনে পড়লে তো নিশ্চয়ই নিশ্চয়ই সেখানে কাফের মোশরিক কিছুই বাদ বিচার করবো না। আমি আমার কাজ মানবিক কাজ আমি করব। কিন্তু যাহা থাক আমার জীবনটা ওর মধ্যে নয়। খেয়াল করো আমাদের জীবনগুলোকে কেমন করে সুন্দর এই সমস্ত বৃহত্তর জনগোষ্ঠীর ডিজাস্টারের মধ্যে না রেখে আল্লাহ দেখো কিভাবে গুছিয়ে দিয়েছেন, দেননি? তো এই জীবনে আমাদেরকে আনলেন কে? আমাদের জীবনগুলোকে এইভাবে গুছিয়ে আনলেন কে যে আমরা এই চলমান প্রক্রিয়ার মধ্যে থেকে ক্রিয়া প্রতিক্রিয়া নাও নিতে পারি। আমাদের একজন ভাই আছেন, উনি পরশুদিন মনে হয় টিকতে পারেন নাই বাসায়। উনি ওনার ছেলে, ওনার ওয়াইফ সব নিয়ে মিছিলে আমাকে বলতেছে, আর কেউ তো ফোন করে বলে কি করবো। সেটা থেকে বিরত ও তো উনি আসলে সেই অবস্থান থেকে বিরত থাকতে পারছে। আমি বাইরে নিয়ে কথা না বলছি, খেয়াল করো, না না তুমি এটা নিয়ে, হ্যাঁ তুমি এটা নিয়ে তুমি দেখবা যে আমি তো পারলাম, আমি তো পারি। তো এখন এইটা যদি আল্লাহ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখা যায় তুমি তো পারতে, তখন আমি কি বলবো? ওনার কথাটা যখন আমি শুনলাম, আমার নিজের কাছে অপরাধ বোধ জেগে উঠছে যে আমি কিন্তু বাসায় বসে আছি। মানে এরপর আমি যাবো এই ধরনের চিন্তা আমার আসে না, কিন্তু আমার নিজের কাছে অপরাধ প্রবণতায় ভুগতেছি। তা এইগুলো কি দেয়? এই তো ওই যে বললাম আসর ছাড়তে পারছি না, হিজরত হয়নি আমাদের সমর্পণ।